হচ্ছে পুরুষ শিক্ষার্থীদের বা জনগণের হচ্ছে স্টেক ছিল, ম্যান্ডেট ছিল, এমনকি নারীরাও কিন্তু ফ্রন্টলাইনার ছিল। পরবর্তীতে জুলাই গণ অভ্যুত্থানের শেষেই একদম পরবর্তীতেই সীমা আক্তার, তারপর ফারজানা সিথি নামে ফ্রন্টলাইনার মেয়েরা হচ্ছে বেশ্যা হয়ে গেছে, স্লাট হয়ে গেছে। তো আপনারা জানেন যে মেয়েদের উপরে ভিন্ন মতাদর্শের মেয়েরা যারা হচ্ছে জামাত বা জামাতের অ্যাফিলিয়েটেড অ্যালায়েন্সে হচ্ছে সাবমিট করে নাই, সেই ধরনের নারীদেরকে, সেই ধরনের বিরোধী মতাদর্শের নারীদেরকে স্লাট শেম থেকে শুরু করে আগে করতে হচ্ছে বট আইডি, তারপর হচ্ছে বিভিন্ন রকমের ইনিয়ে বিনিয়ে কোনো আইডি থেকেই হচ্ছে করা হতো। এখনও হচ্ছে ডিরেক্ট তাদের কর্মীরা হচ্ছে, কর্মী কিভাবে বুঝবো, দেখবেন যে আমাকে একটা গালি দিল, তার সমস্ত পোস্ট হচ্ছে জামাতের পক্ষের পোস্টগুলা। ঠিক আছে, তাহলে আমি কিভাবে প্রমাণ দিতে পারবো? হাজার হাজার এমন আইডি আছে যেগুলো হচ্ছে ডিরেক্ট হচ্ছে জামাতের কর্মী। ঠিক আছে, তো সেই জায়গা আমি কি বলতে পারি না যে এইটা হচ্ছে জামাতিরা করছে এবং জামাতি অ্যালায়েন্স করছে? এই অ্যালায়েন্সটা হচ্ছে সবার আগে মনে করে যে হচ্ছে তারা একটা ইসলামিক দল। আমার প্রশ্ন হচ্ছে, ইসলাম কি নারীদেরকে দমন করার জন্য তৈরি হয়েছে? ইসলাম তো আইএমএ জাহেলিয়ার সময়ে হচ্ছে নারীদেরকে বাঁচানোর জন্য এই ধর্মটা আসছিল। তো তখন মানে মনে হয় যে জামাতে ইসলামী নামটা থাকলেই যে ইসলামিক দল হবে এমন না। জনগণের এখনও ঘুম ভাঙার সময় আছে। আমার মনে হয় যে এই জাতীয় নির্বাচনে যারা হচ্ছে জুলাই সনদে সাইন করেছে কিন্তু হচ্ছে নারী প্রার্থী দেন, এই 0% নারী, তারা যে দেশের বৃহত্তর সংখ্যক ভোটার কিন্তু হচ্ছে নারীরা 51%। তো এই জায়গায় তারা 51% নারীদের জন্য কি করবে সেটার জন্য স্পষ্ট হইতে হবে। এবং উইমেন কার্ড, যেই নারীদেরকে নিয়ে তারা সিম্প্যাথি কার্ড খেলে, তারা নিজেরাই নিজেদেরকে বুলি করে হচ্ছে সিম্প্যাথি কার্ড খেলে। তো সিম্প্যাথি গেইনের জায়গাগুলোকে মানুষকে বুঝতে হবে এখনও। এবং হচ্ছে আমার মনে হয় যারা হচ্ছে আমরা ভিন্ন মতাদর্শের নারীরা এখন পর্যন্ত টিকে আছি, ভয়েস হিসেবে আছি, তারা মানসিকভাবে অনেক পীড়ার সম্মুখীন হয়েছে, অত্যাচারের সম্মুখীন হয়েছে। আমি একটা নিজে মেসেজ দিতে চাই যে আমি এখন পর্যন্ত মনে করি যে এই ধরনের স্ল্যাট শেমিং এইটা কিছুই না। এইটাকে যদি আপনি ওভারকাম করতে পারেন তাহলেই হচ্ছে আপনি একটা ভয়েস হিসেবে তৈরি হইতে পারবেন। আমার মনে হয় যে এই ধরনের বুলি আমাদেরকে ভাঙতে পারবে না, কারণ আমরা জুলাই করে আসছি এবং সামনে হচ্ছে এই জুলাই যদি আমাদেরকে অস্বীকার করে তাহলে আমরাও জুলাইকে অস্বীকার করব। এবং হচ্ছে সামনে জাতীয় নির্বাচনে আমরা নারীরা হচ্ছে কোন পক্ষে থাকব সেই বিষয়েও আমরা স্পষ্ট হয়ে গিয়েছি। তারা নারী প্রার্থী হিসেবে 0% নারী মনোনয়ন দিয়েছে, যেটার মাধ্যমে প্রথমেই কিন্তু আমরা একটা মেসেজ পাই যে তারা নারী নেতৃত্বেই বিশ্বাস করে না। তারা যে একটা নারী মানে পলিসি মেক করবে, তারা রাষ্ট্র চালাবে, এই ধরনের চিন্তাভাবনাই তারা বিশ্বাস করে না। তাহলে তারা কিভাবে নারীর পক্ষে পলিসি মেক করবে, নারী সুলভ শিক্ষা ব্যবস্থা তৈরি করবে, নারী সুলভ রাস্তা তৈরি করবে, নারী সুলভ আইন তৈরি করবে? এই ধরনের কোনো কিছুতেই আমরা বিশ্বাস করি না। এবং এই 0% মনোনয়নই তাদের দলের আসল হচ্ছে চেহারা বের করে দিয়েছে নির্বাচনের আগেই। তো আমরা বৃহত্তর জনগোষ্ঠী নারীরা এখন পর্যন্ত এই যে তথাকথিত ইসলামিক দলকে আমরা সাপোর্ট করব না। এবং আমরা জেনে গিয়েছি তারা এখন পর্যন্ত নারী সুলভ ছিল না এবং তারা ভবিষ্যতেও থাকবে না, এটাই আমার